নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম শতভিষা নক্ষত্র নিয়ে। আজকে আমি আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো মিত্র, আজকে আমি আলোচনা করছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং অধিপতি দেবতা অজৈকপাদ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হচ্ছে দুমুখ মানুষ। এই নক্ষত্র দুটি নক্ষত্রমণ্ডল দ্বারা গঠিত, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দুটি নক্ষত্রমণ্ডল দ্বারা গঠিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কারকতা হচ্ছে ছেকে দেওয়া, পোড়ানো, শাস্তি দেওয়া, যন্ত্রণা দেওয়া, আগুনে পুড়ে ছাই করে ফেলা, কথায় বা ব্যবহারে সকলকে পুড়িয়ে মারা, বাসনা পূর্ণ না হলে অনুতাপ করা, মনোবেদনায় তিলে তিলে দগ্ধ হওয়া, হঠাৎ রেগে ওঠা, বাসনায় জর্জরিত বা অস্থির চিত্ত। অন্যদিকে এই নক্ষত্রের জাতক জাতিকারা গজকপাল, চঞ্চল, সুন্দর চক্ষুদয়, পরোপকারী, ক্রোধী, ধার্মিক, সৎ, বিশ্বাসী, শিক্ষিত ইত্যাদি হয়ে থাকে। এগুলো হচ্ছে সব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৈশিষ্ট্য। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা এদের কপাল প্রশস্ত ও নাসিকা উন্নত হয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের দেহের রং তাম্রবর্ণ হয় এবং এই নক্ষত্রের জাতক বা জাতিকারা বিপরীত লিঙ্গের বশীভূত হয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা পরোপকারী, দয়ালু প্রকৃতির হয়। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের রূপ কিন্তু সুন্দর হয় এবং এই নক্ষত্রের জাতক বা জাতিকারা রাজভক্ত, রাজসেবক হতে পারে এবং এই নক্ষত্রের জাতক বা জাতিকারা জীবনে প্রচুর অর্থ যেমন আয় করে তেমনি ব্যয়ও করে, অর্থাৎ এই সমস্ত জাতক বা জাতিকাদের আয় যেমন হবে ব্যয় তেমন হবে। এবং এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের গৃহাদি যোগ থাকে, অর্থাৎ এদের ঘরের যোগ থাকে এবং এরা খুব ঘরের দিকে নজর দেয়। নতুন নতুন ঘর এদের খুব পছন্দ এবং এরা কিন্তু বিদ্বান হয়। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বিদ্বান হয়, অর্থাৎ শাস্ত্রজ্ঞানী হয়, শাস্ত্র জানে। এইগুলো হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৈশিষ্ট্য। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন কেমন হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন খুব সুখের বলে গণ্য করা হয়, অর্থাৎ এদের বিবাহিত জীবন সুমধুর বা খুব ভালো হয়। এই জন্য এদের দাম্পত্য জীবন কিন্তু সুন্দর প্রকৃতির হয়, অর্থাৎ সুন্দর হয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা কী হওয়ার সম্ভাবনা? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে শিক্ষক, জ্যোতিষী, এডুকেশন ডিপার্টমেন্ট, শেয়ার ব্রোকার, এক্সিকিউটিভ অফিসার, স্টক এক্সচেঞ্জ, রাজস্ব দপ্তর, পৌরসভা, অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট, কমিশনার, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, পাবলিক লিমিটেড কোম্পানি, এয়ার ট্রাভেলস ইত্যাদি কিন্তু
এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের বৃত্তি নির্দেশ করে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কি কি রোগ নির্দেশ করে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানব দেহের গোড়ালি, পায়ের পাতা, পায়ের আঙ্গুলকে নির্দেশ করে এবং রোগভোগের মধ্যে নির্দেশ করে গোড়ালি ফুলে যাওয়া। অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মেইনলি দেখা যাচ্ছে যে গোড়ালি ফুলে যেতে পারে বা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এদের প্যালপিটেশন হয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্যালপিটেশন হওয়ার সম্ভাবনা এবং এদের লো ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা, শরীরের নিম্নাংশে টিউমার, হার্নিয়া, পায়ে কড়া পড়া ইত্যাদিকে নির্দেশ করে। এছাড়াও আমবাত নির্দেশ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের আয়ু কেমন হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ৬৬ বৎসর ১১ মাস ৬ দিন বৈশাখ মাসে কৃষ্ণা দশমী শুক্রবার বেলা একদণ্ড সময় মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। যদি এদের জন্মচাটে কোনো ম্যালিফিক বা অশুভ গ্রহ বা এর আগে কোনো বিপদ না হলে পরে এই ৬৬ বছর ১১ মাস ৬ দিনে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। এটা গেল কুম্ভ রাশি। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ৮৫ বছর ৭ মাস ১০ দিন বৈশাখ মাসে শুক্লা চতুর্থী শনিবার রোহিণী নক্ষত্র বেলা ৮ দণ্ড সময়ে কফ ও বাত রোগে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল, যদি না এদের চার্টে কোনো ম্যালিফিক বা আগে মৃত্যু হওয়ার সম্ভাবনা না থাকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শুভ বৎসর কোন কোনগুলো? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শুভ বৎসর হচ্ছে ৭ বৎসর, ৯ বৎসর, ১৬ বৎসর, ১৮ বৎসর, ২৫ বৎসর, ২৭ বৎসর, ৩৪ বৎসর, ৩৬ বৎসর, ৪৩ বৎসর, ৪৫ বৎসর, ৫২ বৎসর, ৫৪ বৎসর এবং ৬১ বছর। এই বৎসরগুলোতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর হিসাবে গণ্য করা হয়। তো মিত্র, আপনাদের আরও জানার কোনো বিষয় থাকলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে এই পর্যন্ত। নমস্কার।